চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান করছি। আমরা গতকাল চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে দুইজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং একজন ভর্তি হয়েছিল গত 9 তারিখ এবং আরেকজন ভর্তি হয়েছিল একজন 7 তারিখ। তো ডেঙ্গুতে দুইজন গতকাল যারা মারা গিয়েছেন তার মধ্যে একজন কক্সবাজারের শাকিলা আক্তার এবং 26 বছর বয়স, আর শান্তা সর্দার 20। উনি চট্টগ্রাম শহরের যে কোতোয়ালি থানাধীন তার বাসা। এই নিয়ে গত এই এই নিয়ে চলতি বছরের মধ্যে প্রায় 4 জন মারা গিয়েছে। এছাড়াও যদি বলি ডেঙ্গুর প্রকোপ বেড়েছে সেটি আমরা লক্ষ্য করছি, অর্থাৎ গত 24 ঘন্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে প্রায় 12 জন ভর্তি হয়েছে। তো আপনাকে যদি বলি চলতি বছরের মধ্যে মোট 714 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন। এবং তার মধ্যে যদি বলি চট্টগ্রাম শহরে অর্থাৎ মহানগরীর মধ্যে 392 জন এবং শহরের বাইরে রয়েছে আপনার 322 জন। তো এখানে যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিভিল সার্জনের এই তথ্য অনুযায়ী তারা যেহেতু ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে সেই জন্য হাসপাতালে তারা আলাদা কর্নার করেছে এই এবং তারা চিকিৎসক তারা এই চিকিৎসা দিচ্ছেন। এবং আমরা দেখি প্রতি বছর যখন ডেঙ্গু শুরু হয় তখন কিন্তু সিটি কর্পোরেশনের মাধ্যমে যে মশক নিধন তারা কার্যক্রম শুরু করে, বিভিন্ন জায়গায় তারা মশা ওষুধ ছিটানো হয়। তো আমরা এখন পর্যন্ত চট্টগ্রামে কিন্তু আমরা কোনো জায়গায় মশার ওষুধ দিচ্ছেন সেটি আমরা দেখিনি। চিকিৎসকেরা কিন্তু বলছেন অর্থাৎ মানুষ সচেতন থাকার জন্য এবং মশারি টাঙিয়ে তারা যেন থাকেন এবং যেহেতু ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করছে সতর্ক অবস্থানে থাকতে তারা পরামর্শ দিয়েছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অলি জি সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে ডেঙ্গু আক্রান্তের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন কুমার দে।